বর্তমান ইমিগ্রেশন আইন নিয়ে কমিউনিটির মধ্যে বিশাল একটি হতাশা এবং কমিউনিটির মধ্যে উদ্বিগ্নতা দেখা যাচ্ছে। আসলে এই আইনটি 2007 থেকে এখন 2024 17 সাল পর্যন্ত এই আইনটি বলবৎ ছিল, দীর্ঘ সময়। এবং পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের মধ্যে একটি আইন থাকবে যে একটা লোক ট্যুরিস্ট ভিসায় পর্তুগালে এসে শুধু সে অ্যাপ্লাই করবে যে সে এখানে থাকতে যাচ্ছে, আই মিন পর্তুগিজ ভাষায় বলে ম্যানিফেস্টো ইন্টারেস। এই কাগজটার মাধ্যমে আর কিছু সামান্য কাগজপত্র দিয়ে সে এই দেশে লিগেল হয়ে যেতে পারবে। কিন্তু এই আইনটা তো বেশি দিন থাকতে পারে না, তারপরেও 17 বছর ছিল। কারণ অনেক অযোগ্য লোক, আনস্কিল লোক, যারা পর্তুগালের কোনো কাজে আসে না, সেই সমস্ত লোকও পর্তুগালে এসছে এবং অনেক বয়স্ক লোকও পর্তুগালে আসছে এই সিস্টেমে। যার কারণে বর্তমান সরকার এবং ডানপন্থীরা যেটা চিন্তা করলো সেটা হলো যে একটা মাত্র কাগজের বিনিময়ে মানুষ এখানে লিগেল হবে, সেটা অবশ্যই সঠিক নয়। এছাড়াও তারা লিগেল হওয়ার পরে যেটা করে সেটা হচ্ছে তারা তাদের পরিবারের যে ফ্যামিলি রিউনিয়নের যে অপশনটা আছে, সেইখানে তারা ফ্যামিলিকে, বাচ্চাকে, বউকে না এনে তারা বাপ মাকে নিয়ে আসে। ষাটোর্ধ্ব বাপ মা তারা এখানে এসে কোনো কাজ করতে পারে না, তারা বরং এখানের স্বাস্থ্যসেবা, এখানের পেনশন সেবা, এখানে অন্য অন্য জিনিস তারা গ্রহণ করে। যার কারণে ডানপন্থীরা চিন্তা করছে এবং উগ্রবাদীরা চিন্তা করছে যে এইসব লোক তো পর্তুগালের কোনো কাজে আসে না, যার কারণে কেন এই সিস্টেমটা এই আইনটা রাখা হবে। এই কারণে গত কয়েকদিন আগে হঠাৎ করে 6 ঘন্টার মধ্যে একটা নোটিশে, মন্ত্রী পরিষদের নোটিশে, এবং প্রেসিডেন্ট সেটাকে অ্যাপ্রুভ করে সেটা আপিল করে দিছে। তো এবং সেটা অ্যাপ্রুভ করে দিছে। এখন ঘটনা হচ্ছে যে এই আইনটা দীর্ঘদিন যাবত এখানে আছে এবং এই আইনটা থাকার ফলে যে মানুষ যেভাবে আসতেছে এবং বাড়তেছে, সেই পরিমাণ কাজ পর্তুগালে নাই। শুধু একমাত্র পর্তুগালে তারাই মানে কাজ পায় যারা স্কিল লোকজন আছে, তারা স্কিলের বাইরে প্রচুর লোক আছে। তাহলে সমস্যা কোথায়? এই সমস্ত লোকগুলি যখন এই দেশে আসে, আসার পরে তারা কোনো কাজ পায় না, বরং তারা হেলথ সেন্টারে ভিড় জমায়। সেখানে অনেক বড় কিউ থাকে হেলথ সেন্টারে, এবং সেখানে এখন হেলথ নাম্বারও দিচ্ছে না। এছাড়া ডাক্তারদের প্রচুর ঘাটতি দেখা দিচ্ছে, নার্সদের ঘাটতি দেখা দিচ্ছে। এইসব কারণে তারা হিমশিম খাচ্ছে বলে এই আইন নতুন করে পাশ হয়েছে। কিন্তু এই আইন পাশ করার মাধ্যমে এইটা তারা বলেনি যে পর্তুগাল ইমিগ্রেশন বন্ধ করে দিয়েছে এবং দরজা ক্লোজ করে দিয়েছে। পর্তুগালের ইমিগ্রেশন এবং অভিবাসীদের দরজা সবসময় খোলা। তারা অপশন রেখেছে যারা কাজের কন্ট্যাক্ট নিয়ে সঠিকভাবে স্কিল লোক এই দেশে আসবে তাদেরকে তারা ওয়েলকাম জানাবে, এবং যেই সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করার জন্য পর্তুগাল আসবে তাদেরকে তারা ওয়েলকাম জানাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের জন্য এই দেশে আসবে ট্যুরিস্ট ভিসায়, তাদেরকেও তারা ওয়েলকাম জানাবে। তো বিশেষ করে যারা ফ্যামিলি রিউনিয়ন অরিজিনাল ছেলে মেয়ে বউ, তাদের জন্য কোনো বাধা নেই যারা এখানে লিগেল আছে। অতএব ইমিগ্রেশন কমপ্লিট বন্ধ হয়নি, 3টা ওয়ে খোলা আছে। এছাড়াও যারা বর্তমানে এই পর্তুগালে ঢুকেছে এবং যারা আইমা এন্ট্রি বা সেফ এন্ট্রি বা ম্যানিফেস্টো ইন্টারেস্ট তারা করে ফেলেছে, তাদের কোনো সমস্যা হবে না। তাদের 4 লক্ষ লোক যে পেন্ডিং আছে, সেই পেন্ডিংয়ের কাজ অতি দ্রুত তারা করে ফেলবে। এর জন্য সরকার 16 মিলিয়ন ইউরো বাজেট করেছে, যত দ্রুত সম্ভব এগুলোকে রেগুলাইজেশন করার জন্য, এগুলো আপডেট করে দেওয়ার জন্য। তাদের কোনো সমস্যা হবে না, এবং রিনিউতে যারা সমস্যা তাদেরও কোনো সমস্যা হবে না। যারা এই পর্যন্ত ম্যানিফেস্টো ইন্টারেস্ট বা ছাপাতে তারা কাগজ ঢুকাতে পারে নাই, একমাত্র তারাই আর করতে পারবে না, তাদেরকে ফিরে যেতে হবে, অথবা তাদেরকে নতুন কোনো রেগুলেশনের জন্য পর্তুগাল অপেক্ষা করতে হবে। তো এই সমস্ত জিনিস সব দেশেই ছিল, এখানেও ছিল। আগে কয়দিন খুলে রাখে, কয়দিন বন্ধ করে, এক এক সরকার এক একটা নতুন আইন করে। এই জন্য যারা বর্তমানে পর্তুগালে আসেন, অলরেডি ঢুকে গেছেন, কিন্তু আপনারা আইমা এন্ট্রি সেফ এন্ট্রি এখনও আপনারা করেননি, আপনাদের জন্য আমি বলছি যে আপনারা অপেক্ষা করেন। খুব অচিরেই একটা নতুন কিছু বের হবে, যেই কিছুতে যারা অলরেডি ঢুকেছে তাদের জন্য একটা সময়সীমা হয়তো দিতে পারে যে এতদিনের মধ্যে আপনারা আপনাদের কাগজ সেফে বা আইমাতে জমা করবেন এবং আপনারা লিগেল হয়ে যাবেন। কিন্তু যারা নবাগত এখন আসবেন নতুন করে, তাদের জন্য হচ্ছে খুবই স্ট্রং। তাদের জন্য তাদেরকে উইথ জব ভিসা পর্তুগালে কেউ ঢুকতে পারবে না। আশা করি ব্যাপারটা অনেকেই ক্লিয়ার হয়েছেন এবং হতাশামুক্ত, চিন্তামুক্ত থাকবেন। একটা কিছু অবশ্যই হবে, এটা ইউরোপ এবং মানবিক দেশ। আমাদের যত পলিটিক্যাল পার্টি আছে, বামপন্থীরা, তারা এর বিরুদ্ধে কথা বলতেছে, এই আইনের বিরুদ্ধে কথা বলতেছে, এবং তারা চাচ্ছে যে বর্তমান ইমিগ্রেন্টদের একটা সুন্দর সলিউশন হোক, এবং আমরাও চাই একটা সলিউশন হোক। কমিউনিটির পক্ষ থেকে আমরাও চাই যে সরকারকে সহযোগিতা করি, যাতে করে সরকার একটি সুন্দর পরিবেশ নীতি এবং সুন্দর ইমিগ্রেন্ট নীতি, অভিবাসন নীতি
বাস্তবায়ন করতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।